সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পর্যায়ে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো এই প্রশ্নটি আমাদের সূচক এবং লগারিদম থেকে এবং বীজগাণিতিক রাশি দুইটা অধ্যায়ের সংমিশ্রণে এই সৃজনশীল প্রশ্নটা। তো প্রশ্নটা আমরা এখন সমাধান করব। তো সমাধান টেকনিকটা আমরা খুব সহজেই আলোচনা করব। তো এই প্রশ্নগুলো আমাদের অধ্যায় থেকে বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে দেবে ইনশাল্লাহ। তো আমরা আরও কয়েকটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব, যাতে তোমাদের এই অধ্যায় থেকে যে কোনো ধরনের প্রশ্ন যদি আসে যাতে তোমরা সমাধান করতে পারো। আশা করি আমাদের সবগুলা সৃজনশীল প্রশ্ন সমাধান সিরিজ দেখবে, তাহলে আশা করা যাচ্ছে যে কোনো ধরনের সৃজনশীল যদি এখান থেকে আসে তাহলে কিন্তু সমাধান করতে পারবে। তো চলো শুরু করা যাক। তো এখানে প্রথম যে প্রশ্নটা ক নাম্বার, তো এই প্রশ্নটা এখন আমরা সমাধান করব। তো দেওয়া আছে হলো, তো এই প্রশ্নটা সমাধান করার আগে প্রথমে আমরা ধরি লগ এ বেস এম ইকুয়াল টু এক্স। তো লগের প্রপার্টিস অনুযায়ী আমরা যদি জানি, আমরা দেখি যদি, তাহলে লগ এ বেস এন সমান সমান যদি এম হয়, তাহলে এই লগটাকে যদি আমরা তুলে দিতে চাই তাহলে এখান থেকে এন সমান সমান হবে এ টু দি পাওয়ার এম। অর্থাৎ লগের পরে যেটা থাকে এই এনটা, এটার নাম আর্গুমেন্ট, এই বেস এ এটার নাম হলো ভিত্তি বা বেস, আর পরে যেটা থাকবে এটা হচ্ছে এর মান। তো আমরা যদি লগটাকে তুলে দেই তাহলে এই আর্গুমেন্ট সমান সমান হবে বেস টু দি পাওয়ার ভ্যালু, অর্থাৎ এ টু দি পাওয়ার এম। তো এটা আমরা পাবো। তো এখানে যদি আমরা ওই কাজটাই করি, লগটাকে তুলে দেই, তাহলে আমরা পাবো এম ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স। তো এখন আমরা যদি উভয় পক্ষে পাওয়ার আর নেই, আমরা উভয় পক্ষে পাওয়ার আর নিলাম, এ টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার আর। তাহলে এটা নেওয়ার পরে আমাদের যে ভ্যালুটা আসলো সেটা হলো যে এম টু দি পাওয়ার আর ইকুয়াল টু এ টু দি পাওয়ার আর এক্স। তোমরা জানো যে এ টু দি পাওয়ার 3 এর উপরে যদি হোল স্কোয়ার থাকে তাহলে কিন্তু পাওয়ারটা গুণ হয়ে যায়, এ টু দি পাওয়ার 6 হয়ে যায়। অর্থাৎ এই 3 আর গুণন 2, এরকম পাওয়ারের উপর পাওয়ার থাকলে সে পাওয়ার দুইটা গুণ হয়ে যায়। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি উভয় পক্ষে যদি লগ বেস এ নেই, এখানে এ ভিত্তিক লগ নেই, এম টু দি পাওয়ার আর ইকুয়াল টু লগ এ ভিত্তিক এ টু দি পাওয়ার আর এক্স। তো দেখো এখানে যে ব্যাপারটা, আমাদের যদি লগের ভিত্তি এবং মান দুটাই সেম হয়ে যায়, লগ এ বেস এ এটার মান কিন্তু 1। তো এখানে দেখো এখানে ভিত্তি এবং এই মানটা সেম হয়ে গেছে, তাহলে এই পুরো অংশটুকু কিন্তু 1। তাহলে এটা সমান আমরা লিখতে পারি 1 লগ এ এম টু দি পাওয়ার আর ইকুয়াল টু, আমরা এটার পরিবর্তে 1 লিখতে পারি এবং আমাদের সাথে থাকবে হলো এক্স। তাহলে লগ এ এম টু দি পাওয়ার আর, এখানে আর এর ভ্যালু থাকলো, আর এক্স এর ভ্যালু কিন্তু আমরা এই যে এখান থেকে ধরে নিয়েছিলাম এই যে এটা, তাহলে এটা কিন্তু হবে, আমরা বসাই দিব এক্স এর ভ্যালু লগ এ এম। তাহলে অতএব আমরা কিন্তু এটা প্রমাণ করলাম লগ এ ভিত্তি এম টু দি পাওয়ার আর ইকুয়াল টু আর লগ এ ভিত্তি এম। এটাই কিন্তু আমাদের প্রমাণিত। তো দেখো আমরা এটা কিন্তু খুব সহজেই প্রমাণ করতে পারলাম, জাস্ট আমরা লগ
এ বেস এমটাকে আমরা এক্স ধরে নিয়ে তারপরে আমাদের লগের প্রপার্টিস শো করে আমরা কিন্তু এই প্রমাণটা করতে পারলাম। তো এটা কিন্তু আমাদের এক ধরনের সূত্র, যদি লগ আমরা লগের ক্ষেত্রে অনেক সময় ইউজ করি, লগ এন বেস, এখানে আমরা যদি বলি 3 স্কোয়ার, তাহলে কিন্তু এটা সময় লিখতে পারি 2 log n 3। তো অর্থাৎ এখানে যে পাওয়ারটা থাকবে সেই পাওয়ারটা লগের সামনে চলে আসে। এটা কিন্তু আমরা লগের সূত্রে আমরা ইউজ করি, হায়ার ম্যাথও আমাদের লাগে। তো এখন আমরা সমাধান করব খ নম্বর প্রশ্নটা। তো এখন আমরা খ নম্বর প্রশ্নটা সমাধান করব। তো খ নম্বর প্রশ্নটাতে কি বলা হচ্ছে, 2 এর আলোকে x⁶ এটা প্রমাণ করো। তো এখান থেকে আমাদের যেটা দেওয়া আছে x⁶ = 18√3। এই প্রবলেমটাকে আমরা প্রথমে সাজিয়ে নিতে পারি। তাহলে এখান থেকে x⁶ - 1 এটা সমান আমরা লিখতে পারি 18√3 x⁶। এই মাইনাসটা এই পাশে আসলে +1 হয়ে যাবে। তাহলে x⁶ + 1 ডিভাইডেড x⁶ 18√3। তাহলে x⁶ হয়ে যাবে +1 x⁶ হবে। এটা সমান কিন্তু 18√3। তো এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তো এখন আমরা লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে পারলে এই প্রমাণটা হয়ে যাবে। তো চলো এখন আমরা এই প্রমাণের দিকে যাই। তো এখন আমাদের এই প্রমাণটা করতে হলে প্রথমে আমাদের x সমান দেওয়া আছে, হলো x সমান √3 প্লাস √2। তো x এর মান যেহেতু দেওয়া আছে আমাদের 1/x দরকার, তাহলে 1/x সমান আমরা লিখতে পারবো 1 ডিভাইডেড √3 প্লাস √2। এটা সমান আমরা জানি 1 ডিভাইডেড √3 প্লাস √2 ইন্টু √3 মাইনাস √2। জাস্ট এটা অনুবন্ধী দিয়ে গুণ করে দিলাম, হরে আমাদের রুট রাখা যাবে না, সেই জন্য আমাদের এই √3 প্লাস √2 অনুবন্ধী হলো √3 মাইনাস √2। তো এটা আমরা গুণ করে দিলাম। তাহলে এখান থেকে দেখো কি হবে, a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার হয়ে যাবে, তার রুটগুলো কেটে যাবে। তাহলে এখান থেকে আমরা পাবো 3 মাইনাস 2 √3 মাইনাস √2। আশা করি ক্যালকুলেশনটা বুঝতে পেরেছো। জাস্ট আমরা এই a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র এখানে ফেললাম হরে। তাহলে 3 মাইনাস 2 1 হবে, √3 মাইনাস √2 ডিভাইডেড 1 লেখার দরকার নেই। তো এখান থেকে আমরা যেটা পাচ্ছি, এখন আমরা যদি লিখি x প্লাস 1/x, এটা সমান আমরা লিখতে পারবো √3 প্লাস √2 প্লাস √3 মাইনাস √2। এটা সমান আমরা লিখতে পারবো, এখান থেকে এই √2 কেটে যাবে, আর √3 2√3 হবে। তো এখন আমরা এই লেফট হ্যান্ড সাইড সমান আমাদের যেটা দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইড সমান হলো x⁴ প্লাস 1/x⁴। এটা সমান আমরা লিখতে পারি x প্লাস 1/x a কিউব প্লাস b কিউবের সূত্র আর কি, মাইনাস 3x 1/x ইন্টু x প্লাস 1/x। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এই x প্লাস 1/x এর যে ভ্যালু, সেটা আমরা কিন্তু এই যে এখানে বের করেছি 2√3, এটার উপর কিউব মাইনাস 3 ইন্টু 2√3।
তো এটা যদি 2 এর উপরে কিউব হয় তাহলে হবে 8, আর √3 এর উপরে কিউব মানে হলো 3√3 মাইনাস 6√3। তো এটা কিন্তু আমরা পেলাম সর্বশেষ যেটা। তো এখান থেকে আমরা এই 3 × 8 = 24 মাইনাস 6, এখান থেকে আমরা √3টা কমন নিলাম, তাহলে এখান থেকে হবে হলো 18√3। এটাই কিন্তু আমাদের এই যে x³ প্লাস 1/x³, এটা সমান কিন্তু 18√3। এটা প্রমাণ করলাম। এটাই কিন্তু আমাদের প্রুফ, বা শুট বললে শুট, প্রুফ বললে প্রুফ। এখানে আমাদের দেখাতে বলছে, তাহলে এখানে হবে শুট। এটা কোনো সমস্যা না, হবে শুট। আচ্ছা, এখন আমরা সমাধান করব গ নাম্বার প্রশ্নটা। তো গ নাম্বার প্রশ্নটার সমাধান এখন আমরা বের করব। তো গ নাম্বার প্রশ্নে যেটা বলা হচ্ছে, 1 এর আলোকে মান নির্ণয় করো। তো 1 নাম্বারটা কি দেওয়া আছে, a² + 2a, এটা সমান সমান দেওয়া আছে -1। তো এখান থেকে আমরা লিখতে পারি a² + 2a, -1টাকে এপাশে নিয়ে আসলাম, এটা সমান 0। তাহলে a² + 2ab + b², এটা সমান সমান 0। আমরা বর্গের সূত্রে নিয়ে আসলাম, তাহলে a + 1² এটা সমান সমান 0। তাহলে অতএব a সমান সমান -1। তাহলে এখানে আমাদের যে মানটা নির্ণয় করতে হবে সেটা হলো এখানে a⁵ plus 1/a⁷, এটা সমান সমান আমরা পাবো 1/5 plus 1/, এখানে আমাদের -1 হবে, -1/7। তাহলে মাইনাসের উপরে বিজোড় পাওয়ার, তাহলে মাইনাসই হবে, আর এখানে -1/7, তার মানে -1 -1, এখান থেকে হবে হলো -2। তো এটা কিন্তু আমাদের অ্যান্সার। তো দেখো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের যে প্রবলেমটি ছিল আমরা কিন্তু সেটা সমাধান করলাম খুব সহজে। তো আমাদের এই প্রবলেমটি সমাধান হয়ে গেল। তো এটা তোমরা 2 থেকে 3 বার প্র্যাকটিস করবে, আশা করা যাচ্ছে খুব ভালো একটা ফলাফল আশা করা যায়। তো এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় বারবার আসে। তো তোমাদের অসংখ্য ধন্যবাদ।